2025 সালের 16 মে থেকে শুরু করে 15 জুন পর্যন্ত সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পালাবদলের সূচনা নিয়ে আসছে। এ সময় আপনার জীবনে যেমন নতুন সুযোগের দরজা খুলবে, তেমনি পুরনো বাধাবিপত্তির অবসান ঘটতে শুরু করবে। এই সময়ের শুরুতেই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছে, যা আপনার তৃতীয় ঘরে প্রবেশ করে প্রভাব বিস্তার করছে। তৃতীয় ঘর জ্যোতিষশাস্ত্রে যোগাযোগ, আত্মপ্রকাশ, ছোট ভ্রমণ এবং ভাইবোনের সঙ্গে সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বৃহস্পতির উপস্থিতি এই ঘরে আপনার চিন্তাভাবনায় একটি নতুন মাত্রা আনবে। আপনি নিজের কথা আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন, যা আপনার কর্মক্ষেত্রে, বিশেষ করে যারা লেখালেখি, মিডিয়া বা কমিউনিকেশন সংক্রান্ত পেশার সঙ্গে জড়িত, তাদের জন্য বিশাল লাভের সুযোগ তৈরি করবে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে এবং সামাজিকভাবে আপনি আরও গ্রহণযোগ্য হয়ে উঠবেন। আপনার ব্যক্তিত্বে এমন এক উজ্জ্বলতা দেখা দেবে, যা চারপাশের মানুষদের আকর্ষণ করবে। ছোটখাটো ভ্রমণের সুযোগ আসবে, যেগুলো আপনার জন্য শুধু আনন্দদায়কই নয়, বরং কর্মক্ষেত্রেও সফলতা এনে দেবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হবে এবং তাঁদের সাহায্য আপনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কাজে লাগাতে পারবেন। এই সময়কালেই রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে। রাহু যখন দশম ঘরে প্রবেশ করে, তখন কর্মক্ষেত্রে এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট অবস্থানে কাজ করছেন, তারা এই সময়ে পদোন্নতির সম্ভাবনা দেখতে পাবেন, আবার কেউ কেউ নতুন চাকরি বা দায়িত্বে প্রবেশ করতে পারেন। এই রাহুর প্রভাব আপনাকে অনেকটা আড়াল থেকে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং সেই গোপন প্রচেষ্টা আপনাকে সফলতার সিঁড়িতে নিয়ে যাবে। অন্যদিকে কেতুর চতুর্থ ঘরে অবস্থান আপনার ঘর সংসার এবং মানসিক শান্তির ক্ষেত্রে কিছুটা ত্যাগের অনুভূতি নিয়ে আসতে পারে, তবে এই পরিবর্তন আপনাকে ভিতর থেকে আরও পরিণত করে তুলবে। বৃহস্পতি ও সূর্য যখন একত্রে আপনার রাশিতে অবস্থান করে, তখন এক অসাধারণ আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণ আপনার ভেতর জেগে ওঠে। আপনি নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারবেন, নতুন উদ্যোগ নিতে সাহস পাবেন এবং নিজের ক্ষমতাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। আপনার মধ্যে একটি আলাদা জ্যোতি কাজ করবে, যা চারপাশের মানুষদের প্রভাবিত করবে এবং আপনার প্রতি আকর্ষণ বাড়াবে। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করার চিন্তা করতে পারেন, পুরনো ঋণ পরিশোধের জন্য নতুন উপায় খুঁজে পেতে পারেন কিংবা যে কোনো আর্থিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। ধনলক্ষ্মীর যোগ এই সময় আপনার রাশিতে তৈরি হচ্ছে। শুক্র যখন মঙ্গল ও বৃহস্পতির সঙ্গে মিলিত হয়, তখন ধন সম্পদের পথ উন্মুক্ত হয়। আপনার আয় বৃদ্ধি পেতে পারে, হঠাৎ করেই অর্থাগম ঘটতে পারে কিংবা পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। এই সময় আপনি যেসব অর্থনৈতিক উদ্যোগ নেবেন, তা ভবিষ্যতে বড় আকারে লাভ এনে দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি বা অংশীদারিত্ব শুভ ফল নিয়ে আসবে। দেবী লক্ষ্মী মায়ের কৃপায় আপনার গৃহে শান্তি, সমৃদ্ধি এবং পূর্ণতা আসতে চলেছে। যদি আপনি নিয়মিতভাবে লক্ষ্মী পূজা করেন বা মানসিকভাবে তাঁর প্রতি ভক্তি রাখেন, তবে এই সময় সেই ভক্তির সুফল আপনি পাবেন। এই সময় প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্র যখন একই প্রভাব বিস্তার করে, তখন হৃদয়ের গভীর থেকে ভালোবাসা প্রকাশ পায়। যারা অবিবাহিত, তারা নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন, আবার যারা সম্পর্কে আছেন, তাদের সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়ে উঠবে। সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের নরমতা, বোঝাপড়ার পরিবেশ এবং আত্মিক সংযোগ তৈরি হবে। স্বাস্থ্য দিক থেকে যদিও সময় মোটের উপর অনুকূল, তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ, দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা অতিরিক্ত পরিশ্রম করেন বা জীবনে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খান, তাদের জন্য এটি সতর্কবার্তা হতে পারে। তাই এ সময়ে শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। যোগব্যায়াম, ধ্যান এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই সময়ে আপনার প্রধান সহায় হয়ে উঠবে। এই সময়টাতে চন্দ্রের গতি মেষ রাশির জাতকদের মানসিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলবে। চন্দ্র যখন নিজের গতি অনুসারে রাশিচক্রে চলাফেরা করে, তখন আমাদের মনের ওঠানামা, আবেগ, অনুভূতি এবং সম্পর্কের গভীরতার সূক্ষ্ম পরিবর্তন ঘটে। মে মাসের শেষ দিক এবং জুনের প্রথম ভাগে চন্দ্রের অবস্থান এমনভাবে রাশিচক্রে প্রতিফলিত হবে, যা মেষ রাশির জাতকদের ভেতর থেকে অনেক কিছু উপলব্ধি করতে শেখাবে।
25 মে পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা হচ্ছে বৃশ্চিক রাশিতে, যা মেষ রাশির অষ্টম ঘরে পড়ে। অষ্টম ঘর হচ্ছে রূপান্তর, পুনর্জন্ম, গোপন জ্ঞান ও রহস্যের ঘর। তাই এই পূর্ণিমা আপনাকে এমন কিছু বিষয় জানাবে যা এতদিন আপনি এড়িয়ে যাচ্ছিলেন বা উপলব্ধি করতে পারেননি। ভেতর থেকে অনেকগুলো প্রশ্ন আপনার মনে জাগবে, যেমন আপনি আসলে কি চান, জীবনে কোন পথে এগোতে চান, কিংবা কি করলে সত্যিকারের মানসিক শান্তি পাবেন। এই সময় আপনি পুরনো সম্পর্ক, পুরনো ভুল বা অসম্পূর্ণ স্বপ্নগুলোর দিকে ফিরে তাকাতে পারেন এবং সেগুলিকে নতুনভাবে মূল্যায়ন করার সুযোগ পাবেন। চন্দ্রের অবস্থান আপনাকে আবেগপ্রবণ করে তুললেও এর মধ্য দিয়ে আপনি নিজের ভেতরের শক্তিকে উপলব্ধি করতে পারবেন। কোনো গুরু বা আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্যে এ সময় আপনি আসতে পারেন, যিনি আপনার চিন্তাধারায় বড় একটা প্রভাব ফেলতে পারেন। কেউ কেউ এই সময় ধ্যান, তপস্যা বা একাকিত্বে কিছু সময় কাটানোর অভিজ্ঞতা নিতে পারেন, যা তাদের মানসিকভাবে আরও স্থিতিশীল করে তুলবে। এর পাশাপাশি শনির প্রভাবও এই সময় বিশেষভাবে কার্যকর হয়ে উঠছে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা মেষ রাশির একাদশ ঘর। এই ঘরটি হল কামনাবাসনার, বন্ধু-বান্ধব ও ভবিষ্যতের লক্ষ্যের ঘর। শনি যখন একাদশ ঘরে থাকে, তখন সে ধৈর্য, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের পুরস্কার দেয়। আপনার দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা এবার ফল দিতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করছেন বা চাকরিতে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছেন, তাদের জন্য শনি যেন এক নীরব আশীর্বাদ হয়ে উঠছে। আপনি যদি সৎ পথে পরিশ্রম করেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, তাহলে এই সময়ের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে। তবে শনির প্রভাব কখনোই তাৎক্ষণিক ফল দেয় না। এটি ধীরে ধীরে কিন্তু স্থায়ী ফল দেয়। তাই যারা হঠাৎ করে কিছু পেতে চান, তাদের জন্য সময়টা ধৈর্য পরীক্ষার মতো হতে পারে। বিশেষত বন্ধুদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন বা বড় ধরনের পরিকল্পনায় প্রবেশ করার আগে অনেক ভালোভাবে চিন্তাভাবনা করে নেওয়া জরুরি। এই সময় পারিবারিক সম্পর্কের দিকেও আলাদা মনোযোগ দিতে হবে। কিছু ভুল বোঝাবুঝি বা পুরনো কোনো বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে। এই ধরনের সম্পর্কগুলোকে গুরুত্ব দিয়ে ধৈর্য ধরে সমাধানের চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা দেবে। কেউ কেউ দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে নতুন পথে এগোতে চাইবেন, আবার কেউ কেউ সম্পর্কের গভীরতা বুঝে সেটিকে আরও দৃঢ় করতে চাইবেন। আপনি যদি বিবাহিত হন, তবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হয়ে উঠবে। একসঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া কিংবা একান্ত কিছু আলোচনার মধ্য দিয়ে সম্পর্ক নতুন রূপ পাবে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও সময়টি ধীরে ধীরে গতিময় হয়ে উঠবে। মেষ রাশির জাতক জাতিকারা এই সময় নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় হবেন। কেউ কেউ পুরনো চাকরি ছেড়ে নতুন কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যদি আপনি কোনো পরিকল্পনা হাতে নিয়ে থাকেন, তবে এই সময় সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার আদর্শ সময়। মানসিকভাবে এই সময় কিছুটা ওঠানামা থাকলেও ধ্যান ও আত্মবিশ্বাস আপনাকে ভারসাম্যে রাখতে সহায়তা করবে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কে, কি চান এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আপনি কি করছেন। আত্মবিশ্লেষণের এই সময় আপনার ব্যক্তিত্বে এক নতুন দৃঢ়তা আনবে। জুন মাসের শুরুতেই বৃহস্পতি, মঙ্গল ও শুক্র এক বিশেষ সংযোগ গঠন করছে, যা মেষ রাশির জাতকদের জীবনে একটি নতুন গতিপথ তৈরি করবে। এই সংযোগ রাশিচক্রের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম ঘরে শক্তিশালী প্রভাব বিস্তার করছে, যার ফলে আর্থিক, পারিবারিক ও আত্মিক জীবনে এক গভীর পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই সময় কর্মক্ষেত্রে আপনি এক নতুন জায়গায় পৌঁছাতে পারেন। বহুদিন ধরে যেসব প্রচেষ্টা আপনি করে চলেছেন, সেগুলোর ফলাফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। কর্মস্থলে আপনার দায়িত্ব বাড়বে, আপনার মতামতের মূল্য বৃদ্ধি পাবে এবং সহকর্মীরা আপনার প্রতি বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠবে। আপনি যদি ব্যবসা করেন, তবে নতুন কোনো চুক্তি বা বড় ধরনের লেনদেনের পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার বুদ্ধিমত্তা, ধৈর্য ও আত্মবিশ্বাস এই সময় আপনার সেরা অস্ত্র হবে। যারা বিদেশে চাকরি করতে চান বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। বৃহস্পতি ও শুক্রের প্রভাব বিদেশে যোগাযোগের দ্বার খুলে দিতে পারে। বিশেষত যাদের যোগাযোগ বা প্রযুক্তিভিত্তিক কাজে যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে, তাদের জন্য এই সময় অসাধারণ। পারিবারিক জীবন এই সময় অনেকটাই স্থিতিশীল হয়ে উঠবে।
যেসব দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি গত মাসে তৈরি হয়েছিল সেগুলোর মীমাংসা হতে শুরু করবে। বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, পরিবারে শান্তি ফিরবে। বাড়ির পরিবেশ হবে আরও সহযোগিতাপূর্ণ ও আনন্দময়। আপনি পরিবারের সদস্যদের জন্য কিছু করতে চাইবেন, তাদের পাশে থাকতে চাইবেন, এবং এই সময় পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। আর্থিক দিক দিয়ে সময়টা একদম দারুণ। শুক্র যখন দ্বিতীয় ঘরে অবস্থান করে তখন তা সরাসরি আপনার আয়ের উপর প্রভাব ফেলে। আপনার ইনকাম বাড়তে পারে, পুরনো কোনো পাওনা ফেরতও আসতে পারে অথবা কোনো নতুন ইনকামের উৎস তৈরি হতে পারে। যে কোনো বিনিয়োগের পরিকল্পনা এই সময় বাস্তবায়িত করতে পারেন। তবে বড় লেনদেনের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া শ্রেয়। প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও সময়টি প্রেমময়। যারা ভালোবাসার সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে। একজন আরেকজনকে বুঝতে পারবেন এবং মানসিকভাবে আরও সংযুক্ত বোধ করবেন। কারো কারো জন্য এই সময় এনগেজমেন্ট বা বিয়ের পরিকল্পনার সূচনা হতে পারে। যারা এখনও একা, তাদের জীবনে হঠাৎ করেই কারো আবির্ভাব ঘটতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আধ্যাত্মিক দিক থেকেও সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ অন্তর্দৃষ্টিকে গভীর করে তোলে। আপনি নিজের জীবনের অর্থ খুঁজতে চাইবেন, ঈশ্বর বা কোনো শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইবেন। ধ্যান, প্রার্থনা বা একান্ত নির্জন সময় কাটানো এই সময় আপনাকে মানসিক স্থিরতা এনে দেবে। আপনি যদি পূর্বে কোনো পবিত্র কাজ শুরু করে থাকেন তবে তা এখন পূর্ণতা লাভ করতে পারে। একই সঙ্গে নিজের শারীরিক সুস্থতার দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন। আপনি যদি খুব বেশি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন তাহলে ক্লান্তি জমে গিয়ে শরীরে তার প্রভাব ফেলতে পারে। তাই দিনে কিছুটা সময় নিজের জন্য রাখা জরুরি। তা হতে পারে একটু হাঁটা, কিছুক্ষণ একা বসে থাকা, কিংবা প্রিয় কোনো গান শোনা। এই সময় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা হল আত্মবিশ্বাস। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তবে এই সময় আপনার জীবনের অন্যতম সেরা অধ্যায় হয়ে উঠতে পারে। যারা বিগত কয়েক মাস ধরে জীবনে হতাশা, স্থবিরতা বা বিভ্রান্তির মধ্যে ছিলেন তাদের জন্য এটি নবজন্মের মতো সময়। 15 জুনের মধ্যে আপনি জীবনের অনেক কিছুই বুঝে ফেলবেন। কোথায় কি করতে হবে, কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোন পথে হাঁটলে আপনার ভবিষ্যৎ স্থির ও সমৃদ্ধ হবে, এসব প্রশ্নের জবাব ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে।